হে গাইস, জানি না ভাই এই ভিডিওটা পর আবার নেক্সট কখন তোমাদেরকে ভিডিও দেবো। আজ প্রায় 1 মাস পর, হ্যাঁ আজ প্রায় 1 মাস পর ভিডিও দিচ্ছি। এবার জানি না নেক্সট কখন ভিডিও দেবো, তাই এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনেক দিন হয়ে গেল ভাই যে এরকমভাবে তোমাদেরকে ভিডিও শেয়ার করাই হয় না। ঠিক আছে, তো আজকে কিছু আমি কথা তোমাদেরকে শেয়ার করতে ভিডিওটা বানাচ্ছি। তোমাদের যারা নিউ ভিউয়ার, ঠিক আছে, কিছু করার দরকার নেই ভাই, অ্যাটলিস্ট তোমরা আমার কথাগুলো শোনো মন দিয়ে, ব্যাস এইটুকুই আমার জন্য অনেকটা। ঠিক আছে, আর একটা করে বন্ধু বান্ধবের সঙ্গে সবারই সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, কারণ এই কথা ভাই চ্যানেল নিচে এতটাই ডাউন, আর তারপরে তো গাইজ 1 মাস আমি ভিডিও দিইনি। ভিউজের যে গ্রাফটা একদম ডাউন চলে গেছে ভাই, একদম ডাউন চলে গেছে। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি যখন ইউটিউব লাইনে আসি তখন ভেবেছিলাম গাইজ এই করবো ওই করবো, ওখানে যাবো ওখানে যাবো, বাট গাইজ কিছুই হচ্ছে না। কি জানো তো গাইজ, এই ছেলেদের না 18 থেকে 25 বয়স অবধি এই যে মিডিল পয়েন্টটা না, এই মিডিল পয়েন্টে প্রচুর পরিমাণে গাইজ স্যাক্রিফাইস করতে, অনেকটা ধৈর্য করে থাকতে হয় ভাই। ঠিক আছে, এসব জিনিস না আমি আমার বাবার কাছ থেকে শিখতে পেরেছি, মায়ের কাছ থেকে শিখতে পেরেছি ভাই। এতটা লাইফে যে স্যাক্রিফাইস করেছে দুটো মানুষ আমার জন্য, ঠিক আছে, তো তাদের কাছ থেকে শিখতে পেরেছি। ওই জন্য ভাই আজকেও আমাকে অনেক জিনিস স্যাক্রিফাইস করতে হচ্ছে ভাই। জানি না নেক্সট আবার কখন ব্লগ দেবো, এতটা গাইজ খারাপ লাগছে না ভাই, কিছু বলার নেই। ঠিক আছে, বেশিরভাগ কমেন্ট করেছিল যে দাদা কী হলো ভিডিও কেন দিচ্ছ না, আগেকার মতো ভিডিও কেন আসছে না, কি হলো, প্রতাপ ব্লগস কি দি এন্ড। তো এরকম অনেক মেসেজ আসছিলো ভাই। তো তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, দি এন্ড বলে কিছু জিনিসই হয় না। ঠিক আছে, বেসিক্যালি গাইজ এখন একটা কাজের মধ্যে রয়েছি। ঠিক আছে, তো তোমরা যারা আমার লোকাল থাকো না তারা প্রায় আমাকে দেখেছো একটা মোবাইল শপে কাজ করতে, মোবাইল দোকানে বসে থাকতে দেখেছো। ঠিক আছে, তো সেই দোকানটাতে গাইজ আমি এখন রয়েছি, সেই দোকানটাতে এখন কাজ করছি। ওকে, তো কি বলবো গাইস, কি বলবো ভাই, কথাটা না গাইস আমার নিজের বলতে খারাপ লাগছে, বিশেষ করো। তো যাই হোক, তোমাদেরকে পারলে নেক্সট টাইম বলবো। ঠিক আছে, এই ভিডিওটা আমি বলছি না। ওই দোকানে 12টা ঘন্টা আমি গাইস টাইম দিচ্ছি। ঠিক আছে, খাওয়া দাওয়া ঘুম টোটালি গাইস আউট। ঠিক আছে, অনেকজন বলে না যে ভাই প্রতাপ ভাই তখন খুব হাসি খুশি আছে, যারা আমার লোকাল আছে তাদের জন্য বলছি এই কথাটা। ঠিক আছে, তো খুবই হাসি খুশি আছে। তো গাইস তোমাকে একটা কথা বলি, এই হাসির পিছনে যে কতটা যে মিথ্যে কথা লুকিয়ে আছে, ঠিক আছে, একমাত্র একটা ছেলেই বুঝতে পারে। আর মা বলছে, বাবা বলছে কি হলো ভিডিও দিচ্ছিস না, আর ভিডিও দেখতে পাচ্ছিস না চ্যানেলে, ভিডিও দেওয়া বন্ধ করিস না। মা বাবা আজ বরাবর আমাকে সাপোর্ট করে এসছে গাইজ। ঠিক আছে, যখন নতুন চ্যানেলটা খুলেছিলাম না, গেমিং চ্যানেলটা জিডব্লিউ প্রতাপ বলে, তো সেই চ্যানেল থেকে আজ অবধি একবারও গাইজ কোনো সাপোর্টের ত্রুটি রাখিনি। ঠিক আছে, কোনো জায়গায় যাবো, আগে যখন আমি গাইজ বেশিরভাগ ট্রাভেল করতাম, ঠিক আছে, কোনো জায়গায় ঘুরতে যেতাম, তখন আমি মায়ের কাছ থেকে টাকা খুঁজতাম, বাবার কাছ থেকে টাকা খুঁজতাম, তখন কিন্তু না বলে আমাকে দিয়ে দিত। ঠিক আছে, মানে যে অ্যামাউন্টে চাইতাম সেই অ্যামাউন্টের থেকে এক্সট্রা টাকা আমাকে দিয়ে দিত ভাই। ওকে, সো তারা কিন্তু আমাকে প্রথম থেকেই আমাকে সাপোর্ট করেছে, এমনকি তোমরা যারা আমার পুরনো ভিউয়ার, পুরনো সাবস্ক্রাইবার, তারাও আমাকে অনেক সাপোর্ট করেছে গাইজ। ঠিক আছে, আজ যতদিন আমি কাজে ঢুকেছি না, মানে আজ প্রায় দেখো আমি কাজ কিন্তু অনেক দিন থেকেই করছি। ঠিক আছে, ছোটোখাটো কাজ আমি অনেক দিন থেকেই করছি, মানে পার্মানেন্ট হিসেবে আমি কোনো কাজ মানে এক লাগাতার কখনো কিন্তু করিনি। মানে টুকটাক কেটারিং করেছি, টুকটাক আদার্স কিছু কাজ করছি। ঠিক আছে, তো সেগুলো তোমাদেরকে নেক্সট টাইম বলবো আমি। ওকে, এই যে বলবো না, এই যে কাজটা আছে এই কাজটা আমি কিন্তু পার্মানেন্ট করছি এখনও অবধি। ওকে, এখনও অবধি কিন্তু কাজটা করছি, কন্টিনিউ করছি। তো এই কাজটার মানে এই ফিল্ডে আসার পর, কাজের ফিল্ডে আসার পর না, আমি কাজ অনেক মানুষকে চিনতে শিখেছি, অনেক মানুষকে বদলাতে দেখেছি, অনেক মানুষকে পরিবর্তন হতে দেখেছি ভাই নিজের চোখে। ঠিক আছে, মানে লাইফ এক্সপিরিয়েন্স বলতে পারো তোমরা। একটা কথা তো বুঝে নিলাম গাইজ, মানুষ পরিবর্তন হতে বেশিক্ষণ টাইম লাগায় না, সিরিয়াসলি গাইজ, তোমাকে তো বলাই হয়নি। এখন গাইজ আমি দোকান থেকে ছুটি নিয়ে, হ্যাঁ ভাই, এখন ঘড়িকাটায় বাজে 9:30, দেখতে পাচ্ছ 9:30 বাজে। এখন আমি দোকান থেকে ছুটি নিয়ে আমি চলে এসেছি আমাদের যে শ্মশান ঘাট আছে, এই যে সোজা রাস্তাটা আছে, এই সোজা রাস্তা দিয়ে সোজা গেলে শ্মশান। ঠিক আছে, সেই দেখতে পাচ্ছ চারিদিকে ভাই গুটগুটে অন্ধকার, দেখে নাও। এই দু একটা বাড়ি রয়েছে, এই বাড়ি দুটোতে লাইট জ্বলছে। ওকে, আর বাই দ্য ওয়ে এখন চারিদিকটা কিন্তু অন্ধকার, দেখে নাও, এই পুরো রাস্তাটা ভাই অন্ধকার। আর এই সোজা রাস্তাটা চলে গেছে শ্মশানের দিকে। ওকে, এই একটা বাড়ি টাইপের আছে, ছাউনি টাইপের রয়েছে, এখানে এসে আমি কিন্তু সাইকেলটা স্ট্যান্ড করে আমি কথা বলে তোমাদেরকে শেয়ার করছি। ঠিক আছে ভাই, লাইফে আরও অনেক কিছু শিখতে হবে, অনেক আগে যেতে হবে ভাই। তো তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক দরকার। প্লিজ তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুরা। আজ প্রায়
1400+ আমার সাবস্ক্রাইবার হয়েছে, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তাদেরকে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। তাদের সাথে আমি মানে ডিরেক্ট না হলেও আমি মোবাইলের থ্রু কথা বলতে পারছি না, ঠিক আছে? তাদের নতুন কিছু জিনিস আমি উপহার দিতে পারছি না ভাই, খুবই খারাপ লাগছে ভাই, সিরিয়াসলি খুবই খারাপ লাগছে। জানি না ভাই নেক্সট কখন ভিডিও তোমাদেরকে দিতে পারবো। এখন আমার লাইফটা না ভাই একদম এইরকম ধরনের, দেখতে পাচ্ছ এখন কতটা অন্ধকার রয়েছে, দেখতে পাচ্ছ এইরকম ধরনের এখন অন্ধকার ভাই আমার জীবনটা, ঠিক আছে? সো খুবই তাড়াতাড়ি, আই হোপ খুবই তাড়াতাড়ি এই অন্ধকার কাটিয়ে একদিন সূর্যমামা উঠবে আমার মাথার উপরে, ঠিক আছে? সো সেই দিনটারই অপেক্ষা করে আছি গাইজ। তোমরা অনেকজন জানতে চাইছিলে যে কি হলো প্রতাপ ভাই ভিডিও দিচ্ছে না কেন, তো এই কারণের জন্য আমি ভিডিও দিতে পারছি না, যে এখন দোকানে রয়েছে গাইজ, এখন কাজ করছি, ঠিক আছে? বাট হ্যাঁ, তোমাদের বলে রাখি ভিডিও আসাটা বন্ধ হবে না গাইজ। হয়তো সপ্তাহে আগে 4-5টা ভিডিও দিচ্ছিলাম, এখন হয়তো সপ্তাহে 1 থেকে 2টো ভিডিও আসবে, ওকে? বাট ভিডিওটা গাইজ কখনোই বন্ধ হবে না, কারণ ভিডিওটা আমার নিজের রক্তে চলে ভাই, রক্তে চলে। আজ প্রায় 2 বছর ধরে তোমাকে ভিডিও দিচ্ছি, তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে কথা বলছি ভাই। তোমাদের গাইজ আমার সঙ্গে মোটামুটি দেখো, আমি গাইজ এই কথাটা আমি গর্বের সাথে বলতে পারি, তোমরা এই লোকালে আমার সঙ্গে যারা দেখা করো না ভাই, মাঝে মাঝে দেখা হয়ে গেল, বা আমি মোমো খাচ্ছি তখন দেখা হয়ে গেলো, ঠিক আছে? ও ব্যাংকে যাচ্ছি কোনো কিছু কাজের জন্য, তখন কারোর সাথে দেখা গেলো না, বলে ভাই প্রতাপ ভাই কী হলো, কেমন আছো না আছো, তোমরা যারা এরকম জিজ্ঞেস করো ভাই, তাদের জন্য তো ভাই আমাকে দিতেই হবে ভিডিও, কেন বন্ধ করবো ভাই? বন্ধ করবো না গাইজ। বাট এখন খুবই প্রবলেমের মধ্যে রয়েছি, তো দ্যাটস আমি ভিডিও দিতে পারছি না, বাট খুবই জলদি আসছে তোমাদের জন্য নতুন ভিডিও, ওকে? তো এই ভিডিওতে আমি এইটুকুই তোমাদের বলতে চাই যে ও তোমাদের প্রতাপ ভাই শেষ নয় ভাই, দি এন্ড নয় প্রতাপ ভাই, ওকে? তো আবার আসি খুবই জলদি নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ধামাকাদার একটা ভিডিও নিয়ে, ওকে? তখন বাবাই, লাভ ইউ অল গাইস, সবাইকে।